রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদারি গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে, মুখোমুখি লড়াই, দা, সরকি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে। তার উপরে সে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুটছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে, আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে, খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না। নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না। আল্লাহু আকবার কি বন্দে মাতরম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে। নিশ্চল, নিস্তব্ধ চারিদিক। বোধহয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে একটু ঠেলে দিল। খানিকক্ষণ চুপচাপ। আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। উপাস থেকে উঠে এলো ঠিক তেমনি একটি মাথা। মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দ, নিশ্চল, হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর স্থির। চারটে চোখের দৃষ্টি ভয়ে, সন্দেহে, উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়ই উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আততায়ী ঝাঁপিয়ে পড়ার ভয়। অনেকক্ষণই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষব্দি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও। পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার এই পারে, সুবয়ডায়। তোমার? চাষারা, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জের সুতা কলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনের আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল ওঠে। শোনা যায় দুই পক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছেই জ্যান লাগছে। হ, চলো চলো, এখান থেকে উঠা যায়। আরে না না, উঠো না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো?
সুতামুজুরের চোখের দিকে তাকালো সে। সুতামুজুরও তাকিয়েছিল, চোখে চোখ পড়তেই বলল, বইও, যেমন বইয়া রইছো সেই রকমই থাকো। মাঝির মনটা ছ্যাঁত করে উঠল সুতামুজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞেস করলো, কেন 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 কি মরতা যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। যামো নাকি এই আইন দায়রা গলির ভিতর পইরা থাকুম নাকি? তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলে না? শেষে তোমাগো দল বল যদি ডাইকা লইয়া আয়ো আমারে মনরের লইগা। এইটা তুমি কেমন কথা কও? স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। ভালো কথাই কইছি ভাই, বইও, মানুষের মন বোঝো না। সুতামুজুরের গলায় কি যেন ছিল, মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি চইলা গেলে আমি কি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে, না তারাই থাকবে বেঁচে? কথা নেই বার্তা নেই, হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কোয়াকই, আবার পর মুহূর্তেই মারামারি কাটাকাটি, একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিলে সব। এমন ভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতামুজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দেখা দেখি মাঝির একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতামুজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যেস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতামুজুর তখন দেশলাই জ্বালবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে, দেশলাইটাও গেছে সেঁতিয়ে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক আধটা নীলচে ঝিলিক দিয়ে উঠল কাঠিটা। বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। হেলার মেজবাতিও গেছে সেটাইয়া। আরেকটা কাঠি বের করলো সে। মাঝি যেন খানিকটা অসুবুর হয়েই উঠে এলো সুতামুজুরের পাশে। আরে জইলবো দেও দেখিনি আমায়, আমার কাছে দাও। সুতামুজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল। দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। সোহান আল্লাহ, নেও ধেরাও এখন তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতামুজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস এসে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, আমি মুসলমান, কি হয়েছে? সুতামুজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু। মাঝির বগলের পুটলিটা দেখিয়ে বলল, ওইটার মতো কি আছে? পোলা মাইয়া লাইগা দুইটা জামা আর একখান শাড়ি। কাইলামাগো ঈদের পরব জানো? আর কিছু নাই তো? সুতামুজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিশা কথা কইতাছি নাকি? বিশ্বাস হয় না দেহ। পুটলিটা সে বাড়িয়ে দিল সুতামুজুরের দিকে। আরে না ভাই, দেখুম আর কি। তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যায়? তুমি কও। এইটা হক কথাই ভাই। তুমি কিছু রাখো টাখো নাই তো? ভগবানের কিরা কইরা করতে পারি, একটা সুইও নাই। পরানটা লইয়া এখন ঘরের পোড়া ঘরে ফিরা যাইতে পারলে হয়। সুতামুজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আইসা মাঝি এমন ভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে।
আমারে কইতে পারোনি এই মাহির দইর কাটাকুটি কি এর লইগা? সুতামজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উষ্ণ কণ্ঠেই জবাব দিল সে। দোস্ত তোমাকে ওই লিগ ভালো গই, তারাই তো লাগিয়েছে এই কিয়ের সংগ্রামের নামে কইরা। মাঝি একটু কটূক্তি করে উঠল। এই সব আমি বুঝি না, আমি জিগাই মারামারি কইরা হইব কি? আমাগো দুগা লোক মরব, তোমাগো দুগা মরব, তাতে তাতে দেশের কি উপকারটা হইব? আরে আমিও তো এই কথাই কই, হইব আর কি হইব আমার এই কলাটা। তুমি মরবো, আমি মরুম, আর আমাগো পোলা মাইয়াগুলো ভিক্ষা করা বেড়াইবে। এই গেল সনের রায়তে আমার ভগ্নিপতিরা কাইটা 4 টুকরো কইরা মারলো, ফলে বইন হলো বিধবা, আর পোলা মাইয়াগুলো পড়লো আমার ঘাড়ের উপর। কই কি আর সাধে? নেতারা ওই 7 তালার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হারার মরতে বললাম আমরাই। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হয়ে গেছি, নইলে এমন কামড়া কামড়ি লাগে কেমনায়? নিষ্ফল ক্রোধে মাঝি হাঁটু দুটোকে হাত দিয়ে জড়িয়ে ধরে। আমাগো কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধলো, অহন দানায় জুটাইবা কোন সুমন্দি? নাওটারে কি আর ফিরা পামো? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে, তার ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নয়রার স্বরে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5, নায়ের কেরায়া দিত 5, ওকুনে 10 টাকা। তাই আমার মাসের খোরাকি জুইত হেই বাবু। আর কি হিন্দু বাবু আইব আমার নাই? সুতামজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দ যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে, সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ই চোখাচোখি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটলিটাকে বগল দাবা করে। চলো পালাই, কিন্তু যাবো কোন দিকে? শহরের রাস্তাঘাটও তো ভালো চিনি না। চলো যেদিকে হোক, মিশামিশি পুলিশের মার খাইমু না, ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই। হ হ ঠিক কথাই কইছু, কোন দিকে যাইবা কও? আরে আইয়া তো পড়লো, এই দিকে চলো। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেই দিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল, চলো চলো, কোন গতিকে একবার যদি বাদামতলির ঘাটে গিয়া উঠতে পারি তাহলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা, ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করার উপায় নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুঁড়ের। তাকিয়ে দেখল অনেক দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই। বাপাসের ম্যাথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করল তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বক্ষুরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন অনেক দূরে চলে গেল, উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরুলো। কিনারে কিনারে চলো। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, কি হইল? এদিকে আয়ো। সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটা পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। এদিকে দেখো। মাঝি সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই মাটিতে পা ঠুকছে। মাঝি বলে, ওইটা ইসলামপুর বাড়ি। একটু আগাইয়া গেলে বাড়ির কাছেই বাঁয়ের দিকে যে গলিটা গেছে
এই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট। সুতামজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। এইটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাইল সকাল উঠা বাড়ি যাইবা গা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারুম না ভাই থাকতে। আইটা দিন ঘরের খবর জানি নে, কি হইল না হইল আল্লাহ জানে। কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাই সাঁতার কাইটা পার হমু বুড়ি গঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতামজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? ধৈর না ভাই, ধৈর না, সাইরা দাও। বোঝো না তুমি, কাইলিদ পোলা ভাইয়ারা সবাই সাইন দেখছে, কত আশা কইরা রয়েছে তারা নতুন জামা পিনবো, বাপজানের কোলে সইরবো। বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতাছে। মাঝির গলা ধরে আসে। সুতামজুরের বুকের মধ্যেটা টনটন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধইরা ফেলায়? পারবো না ধরতে, ধরায়ও না। এইখান তাইকা যেন উঠছ না। যাই, ভুলুম না ভাই রাতের কথা। নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব। আদাব। আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকপুকুনি তার কিছুতেই বন্ধ হতে চায় না। উৎকর্ণ হয়ে রইল সে। ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণই তো হইল, মাঝি বোধ হয় এতক্ষণে চইলা গেছে। আহা, পোলা মায়ের কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করবে পরবে। বেচারা বাপ জানের পরান তো। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থাইকা বাইসা আইছো তুমি। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন ধক করে উঠল সুতামজুরের বুক। বুট পায়ে কারা যেন ছুটোছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে। ডাকু ভক্ত! সুতামজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতামজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতামজুরের বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, পারলাম না। আর বিবি চোখের জলে পানিতে ভাসব পরবের দিনে। দুশ্মনরা আর যাইতে দিল না গো কাছে।